লিবিয়ার রাজনীতিতে আবারও রক্তাক্ত অধ্যায়। দেশটির প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘিরে লিবিয়া জুড়ে তৈরি হয়েছে নতুন করে অনিশ্চয়তা। আল জাজিরার প্রতিনিধি আহমেদ খলিফা জানান, গত এক দশক ধরে সাইফ আল ইসলাম জিনতানেই অবস্থান করছিলেন। সেখানেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে কারা এই হামলার পেছনে রয়েছে তা এখনো স্পষ্ট নয়। লিবিয়া সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। 53 বছর বয়সী সাইফ আল ইসলাম ছিলেন গাদ্দাফির শাসনের একটি গুরুত্বপূর্ণ মুখ। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত এই নেতা লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন এবং একসময় লিবিয়ার সংস্কারপন্থী ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেন। 2011 সালে গাদ্দাফির পতনের পর সাইফ বন্দী হন। পরে 2017 সালে মুক্তি পেলেও রাজনীতিতে তিনি ছিলেন বিতর্কিত ও প্রভাবশালী। বিশ্লেষকদের মতে তার হত্যাকাণ্ড লিবিয়ার অস্থিতিশীল রাজনৈতিক বাস্তবতায় নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।